সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 16 ফেব্রুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1943 সালের 16 ফেব্রুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ দিনগুলোতে সোভিয়েত ইউনিয়নের লাল ফৌজ ইউক্রেনের অন্যতম প্রধান শহর খারকোভে পুনরায় প্রবেশ করে। নাৎসি বাহিনীর দখল থেকে শহরটি উদ্ধারের এই অভিযান ছিল সোভিয়েতদের জন্য একটি বড় সামরিক সাফল্য। যদিও পরবর্তী সময়ে শহরটি নিয়ে আরো বড় লড়াই হয়েছিল, তবে 16 ফেব্রুয়ারির এই অগ্রগতি নাৎসি জার্মানির পতনের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়। 1946 সালের 16 ফেব্রুয়ারি জাতিসংঘের ইতিহাসে একটি স্মরণীয় দিন। এই দিন সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদে তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে। লেবানন ও সিরিয়া থেকে ব্রিটিশ ও ফরাসি সৈন্য প্রত্যাহারের একটি প্রস্তাবের উপর এই ভেটো দেয়া হয়েছিল। এর মাধ্যমে বৈশ্বিক রাজনীতিতে পরাশক্তিগুলোর ক্ষমতার লড়াই এবং নিরাপত্তা পরিষদের কার্যপ্রণালীর এক নতুন অধ্যায় শুরু হয়। 1985 সালের 16 ফেব্রুয়ারি লেবাননের শিয়া রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে তাদের ইশতেহার প্রকাশের মাধ্যমে আত্মপ্রকাশ করে। 1982 সালে লেবাননে ইসরায়েলি আক্রমণের প্রেক্ষাপটে এই সংগঠনের জন্ম হয়েছিল। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোই ছিল তাদের প্রাথমিক লক্ষ্য। বর্তমানে হিজবুল্লাহ কেবল লেবাননে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি অত্যন্ত প্রভাবশালী ও বিতর্কিত শক্তি হিসেবে পরিচিত। 1986 সালের 16 ফেব্রুয়ারি পর্তুগালের গণতন্ত্রের ইতিহাসে ছিল একটি মাইলফলক। দীর্ঘ 60 বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো একজন অসামরিক ব্যক্তি হিসেবে ডক্টর মারিও সোরেস দেশটির রাষ্ট্রপতি নির্বাচিত হন। এর আগে পর্তুগালের রাজনীতি সামরিক জান্তা বা সামরিক কর্মকর্তাদের অধীনে ছিল। মারিও সোরেসের এই বিজয় দেশটিতে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ইউরোপীয় ইউনিয়নে পর্তুগালের অবস্থান সুসংগত করার পথে বিশেষ ভূমিকা রাখে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন ইতিহাসবিদ, সাংবাদিক ও ঔপন্যাসিক হেনরি অ্যাডামস 1838 সালের 16 ফেব্রুয়ারি বোস্টনে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত মার্কিন রাষ্ট্রপতি জন অ্যাডামসের বংশধর ছিলেন এবং তার আত্মজীবনী দ্য এডুকেশন অফ হেনরি অ্যাডামস সাহিত্যের ইতিহাসে একটি অমূল্য সম্পদ। ইংরেজ ধাতুবিদ ও স্ফটিকবিদ কনস্ট্যান্স টিপার 1894 সালের 16 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম নারী ধাতুবিদ যার গবেষণা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমুদ্রগামী জাহাজের ভঙ্গুরতা বা ফাটল ধরার কারণ উদ্ঘাটন করে বিজ্ঞানের ইতিহাসে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। বাঙালি বুদ্ধিজীবী ও কালজয়ী লেখক শহীদুল্লাহ কায়সার 1927 সালের 16 ফেব্রুয়ারি ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার সারেং বউ এবং সংসপ্ত উপন্যাস দুটি বাংলা সাহিত্যের সম্পদ। তিনি কেবল একজন লেখকই ছিলেন না, বরং তিনি আমৃত্যু শোষণের বিরুদ্ধে লড়াই করে গেছেন। বাংলাদেশী সাহিত্যিক রাজিয়া খান 1936 সালের 16 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার লেখনীতে আধুনিক জীবনবোধ ও নারীর মনস্তান্ত্রিক রূপরেখা অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে। বাংলাদেশের খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া 1942 সালের 16 ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার ফাতেপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং বিজ্ঞান প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ জামাতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা।
জার্মান ঔপন্যাসিক ও প্রাবন্ধিক আর্নস্ট জুঙ্গার 1998 সালের 16 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি মূলত তার প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা ডায়েরি ইন স্টিল রিম্পিট এর জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। তার লেখায় বীরত্ব, প্রযুক্তি এবং আধুনিক মানুষের অস্তিত্ব সংকট বরাবর উঠে এসেছে। দীর্ঘজীবী এই লেখক 102 বছর বয়সে 1998 সালে মৃত্যুবরণ করেন। সাহিত্যে তার অবদানের জন্য তিনি বহু সম্মাননা পেলেও রাজনৈতিক মতাদর্শের কারণে তিনি প্রায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। ভারতীয় চলচ্চিত্রের জনক ধুন্দিরাজ গোবিন্দ পালকে 1944 সালের 16 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন, যিনি ইতিহাসে দাদা সাহেব পালকে নামেই সমাধিক পরিচিত। তাকে বলা হয় ভারতীয় চলচ্চিত্রের জনক। 1913 সালে তিনি ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র নির্মাণ করেন। কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি ভারতের চলচ্চিত্র শিল্পের ভিত্তি স্থাপন করেছিলেন। তার সম্মানার্থে ভারত সরকার 1969 সাল থেকে চলচ্চিত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার প্রবর্তন করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী 1948 সালের 16 ফেব্রুয়ারি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, যিনি বঙ্গবীর নামেও পরিচিত। তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অবিস্মরণীয় নায়ক। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তার বলিষ্ঠ নেতৃত্ব এবং রণকৌশল বাংলাদেশের বিজয় ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। স্বাধীনতার পর তিনি রাজনীতিতে যুক্ত হন এবং গণতন্ত্র রক্ষায় সোচ্চার ছিলেন। জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব বুত্রোস গালি 2016 সালের 16 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তার দায়িত্ব পালনের সময়কাল ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ সে সময় যুগোস্লাভিয়ার ভাঙন এবং রুয়ান্ডার গণহত্যার মতো বড় ধরনের আন্তর্জাতিক সংকট তৈরি হয়েছিল। তিনি জাতিসংঘের সংস্কার এবং বিশ্ব শান্তি রক্ষায় এজেন্ডা ফর পিস নামক বিখ্যাত প্রস্তাবটি পেশ করেন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।